কিচ্ছু চাইনি আমি। গেয়ে রাতারাতি গায়ক হিসেবে খ্যাতি পেলেন টালিগঞ্জের অন্যতম মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শাহজাহান রেসিডেন্সি সিনেমার গানটি এখনও মানুষের মুখে মুখেই ফেরে। গানটির জন্য ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। গানটি প্রকাশের প্রায় 6 বছর পর আবারও গান গেয়ে সমালোচনায় এলেন এই অভিনেতা কাম নির্মাতা। কলকাতার টিভি চ্যানেলে জি বাংলা সারেগামাপা লেজেন্ডসের মঞ্চে নয়ন সরসী কেন ভরেছে জলে গানের প্রথম কলি গেয়েই প্রশংসা পেয়েছেন অনির্বাণ। মুকুল দত্তের লেখা গানটি কিশোর কুমারের সুরে গেয়েছেন ভারতীয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। অনির্বাণের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে অভিজিৎও মুগ্ধ হয়ে ওঠে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অনির্বাণ। জি বাংলার ফেসবুক পেজে অনির্বাণের গানের ভিডিওটি প্রকাশ্যে আসার পর সেটি ফেসবুকে প্রচণ্ডভাবে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই ফেসবুকে লিখেছেন, অপূর্ব, কত কি যে লুকিয়ে রেখেছেন ওই অভিনয়ের আড়ালে। কেউ কেউ আবার লিখছেন, অনির্বাণ দাদা, এতদিন তোমার মুভিতে অভিনয় দেখেছি, অভিনয় তো তুমি সেরা, কিন্তু গানের গলা যে তোমার এত সুন্দর জানতাম না, তুমি সবেতেই সেরা। এর আগে 2020 সালে মুক্তিপ্রাপ্ত ড্র্যাকুলা স্যাজ সিনেমায় প্রিয়তমা গানেও কণ্ঠ দিয়েছেন অনির্বাণ। মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। বাদল সরকারের নাটক অবলম্বনে বল্লভপুরের রূপকথা নির্মাণ করে প্রশংসিত হয়েছেন অনির্বাণ। আগামী 14 জুন মুক্তির অপেক্ষায় থাকা অথৈ সিনেমায় দেখা যাবে আবার অনির্বাণকে। একটা অসাধারণ রূপে তাকে আমরা সেখানে দেখতে পাবো আবার। আপনারা কতটা এক্সাইটেড আছেন এটার জন্য কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। অথবা অনির্বাণ দার এই ট্যালেন্ট কি আপনি আগে জানতেন? কমেন্ট করে লিখতে একদমই ভুলবেন না।